কুয়াকাটার উপকূলে আছেন সহকর্মী আসাদুজ্জামান মিরাজ। সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানবো তার কাছে। মিরাজ, উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা দেখতে পাচ্ছেন, আর প্রশাসনের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কিরকম আমাদের জানান মিরাজ। মৃদু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সমুদ্র পাড়ে। আপনাকে যদি বলি, জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু উপকূল জুড়ে আসলে সেই প্রভাব বইতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দাঁড়ানো আসলে কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ এই সমুদ্র তীরবর্তী এলাকায় এখানে কিন্তু সমুদ্রের প্রচন্ড ঢেউ, একদিকে ঢেউ, অন্যদিকে বাতাসের প্রকোপ আস্তে আস্তে বাড়ছে। সকাল থেকেই কিন্তু এখানে গুড়ি গুড়ি মাঝারি বিভিন্ন দমকা হাওয়া এবং বৃষ্টি বয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি বিভিন্ন কলাপাড়া এবং পটুয়াখালী আবহাওয়া অফিসের সাথে। তার আবহাওয়া অফিসের তথ্য আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং সকাল থেকেই 27 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে বাতাসের বেগ বইতে পারে। সকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করেছে। আপনাকে যদি বলি যে এই মুহূর্তে রয়েছে আসলে এখানে দাঁড়ানোটা আসলে সম্ভবপর হচ্ছে না, এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, কারণ হঠাৎ করে কখনো বাতাস বইছে, কখনো বৃষ্টি বইছে। এছাড়াও আপনি যেটি বললেন যে আসলে কি ধরনের পরিস্থিতি রয়েছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে সিপিপি, এখানে দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা, তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এখানে 155টি আশ্রয় কেন্দ্র, বৃষ্টি মুজিব কেল্লা এবং কুয়াকাটাতে থাকা যত আবাসিক হোটেল রয়েছে, আবাসিক হোটেলগুলোকে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে বেরিবাজের বাইরে যে সব বসত বাড়ি রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার যা ঝুঁকিপূর্ণ এলাকায়, এইসব ঝুঁকিপূর্ণ এলাকাতে কিন্তু আসলে সাধারণ মানুষকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে নিচ্ছে প্রশাসন। একটু আগেই আপনাকে যেটা বলছিলাম যে আসলে এই অবস্থাটা কিন্তু আসলে মোটামুটি স্বাভাবিক ছিল, হঠাৎ করে কিন্তু পরিস্থিতিটা কখনো খারাপ কখনো ভালো। এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে কিন্তু আসলে যে প্রচন্ড বাতাস বইছে এবং বৃষ্টি বাতাস একই সাথে কিন্তু এখানে আসলে দাঁড়ানো সম্ভবপর কষ্ট হয়ে যাচ্ছে এখানে দাঁড়াতে। তো আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন মিরাজ। দর্শক, পটুয়াখালী থেকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মিরাজ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।